হরে কৃষ্ণ বন্ধুরা, এই পবিত্র জন্মাষ্টমীর দিন আপনি যদি স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণকে এই একটি মাত্র ফুল বা এই একটি মাত্র ফল যদি নিবেদন না করেন, তাহলে আপনার ওই পুজো একেবারে অসম্পূর্ণ রয়ে যাবে। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আর আপনার পুজো সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাবে। বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে যে বিশেষ ফুল ও ফলটির কথা বলবো, তা হিন্দু সনাতন ধর্মের আর প্রত্যেকটা মানুষের জানা অত্যন্ত জরুরি। আগে হ্যাঁ বন্ধুরা, যে আপনারা প্রত্যেকেই জানেন যে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন আর আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর এরকম একটি পবিত্রতম দিনে কিন্তু সনাতন ধর্মে মহা ধুমধামের সহিত এই জন্মাষ্টমীর মহা উৎসব পালন করা হয়। বন্ধুরা, এই পবিত্রতম দিনে বিভিন্ন জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন চলে, আর এমনটাই বিশ্বাস করা হয় যে আপনার বাড়িতে কোনো প্রকারের মূর্তি বা ছবি থেকে থাকে, কিংবা আপনার বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি নাও থেকে থাকে, তাহলেও আপনি বা কোনো ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে বা রাধারানীর কোনো মন্দিরে এই বিশেষ ফুল ও ফলটি দিয়ে একবার পুজো আরাধনা করতে পারেন, তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা যদি এই বিশেষ ফুল ও ফলটি নিবেদন করে ভগবানকে শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করতে পারেন, তাহলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং কি প্রচুর অর্থ আসবে। আর এক কথায় বলতে গেলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা 24 ঘন্টার মধ্যে দূর হয়ে যাবে এবং অর্থ আসবে চম্বুকের মতন। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন যে এত টাকা আসবে যে আপনি সামলাতে পারবেন না। আপনি রাতারাতি কোটিপতিও হয়ে যাবেন। আপনার জীবনে থাকা যাবতীয় সমস্যা কেটে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে রোগ, জ্বালা, অসুস্থতা আপনার ধারের কাছেও আসবে না। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখবেন। আর এই ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করবেন। জন্মাষ্টমী আর কয়েকদিন বাকি, এই ভিডিওটি পেলে তারাও উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে। চলুন বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আপনার গৃহে যদি স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থেকে থাকে, তাহলে আপনার গোপালের উদ্দেশ্যে একবার কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের জন্য। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের মামা কংসকে হত্যা করার জন্য এবং গোটা বিশ্ববাসীকে ধর্মের পথ দেখাতে এবং ন্যায়ের পথ দেখাতে এসেছিলেন। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে আপনাদের জানিয়ে দেব, এই পবিত্রতম জন্মাষ্টমীর দিনে আপনারা এই বিশেষ ফুল ও ফলটি নিবেদন করতে কোনো মতেই ভুলবেন না। কেননা ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। বন্ধুরা, এমনটাই বিশ্বাস করা হয়। আর আপনি যদি আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের বা বালগোপালের এই দিন পুজো করে থাকেন, তাহলে এই বিশেষ এই ফুল ও বিশেষ এই ফল নিবেদন করতে কোনো মতেই ভুলবেন না। তাই বন্ধুরা, আমি সবার প্রথমে একটি কথা জানিয়ে রাখতে চাই, আর তা হলো যারা মনে করছেন এই জন্মাষ্টমীর ব্রত পালন করবেন বা যারা জন্মাষ্টমীর পুজো আরাধনা করবেন, আর তাদেরকে আমি অতি অবশ্যই জানিয়ে রাখি যে জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ উপবাস পালন করতে হবে। বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন যে এই পবিত্র জন্মাষ্টমীর দিন আপনি কিন্তু চাইলে নির্জলা উপবাস করেও থাকতে পারেন, নইলে আপনারা চাইলে জলগ্রহণ করেও উপবাস করে থাকতে পারেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কাছে আরো একটা কথা জানিয়ে রাখি, আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা না হওয়া পর্যন্ত মুখে যেমন কোনো কিছু তুলবেন না, ঠিক তেমনই আপনারা এই দিন সারাটা দিন স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে যাবেন। বন্ধুরা, এই পবিত্রতম জন্মাষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই আপনারা দুটো হাত জড়ো করে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো একটি মন্ত্র আপনারা জপ করবেন। পারলে ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র আপনারা জপ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটিও জপ করতে পারেন, নইলে আপনারা চাইলে এই মন্ত্রটিও আপনারা পাঠ করতে পারেন। আর এই মন্ত্রটি হলো ই কৃষ্ণায় নমঃ, ই কৃষ্ণায় নমঃ, ই কৃষ্ণায় নমঃ। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটি পারলে 108 বার জপ করার পর আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে সংকল্প করবেন যে হে পরমেশ্বর, যে তুমি আমাকে এমন শক্তি দাও যাতে আমি আজ সারাটা দিন
তোমার উদ্দেশ্যে চিত্ত নিবেদন করতে পারি। তোমার উদ্দেশ্যে আমি যেন আজ মন প্রাণকে নিবেদন করে দিতে পারি। সেই শক্তি, সেই অনুগ্রহ তুমি আমাকে দাও। আর এই কথাটি আপনারা একটু মনোযোগ সহকারে, আন্তরিকতার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে ও ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে জানাবেন। দেখবেন বন্ধুরা, আপনি যদি এই সংকল্প একবার নিতে পারেন, তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি, তাহলে আপনাদের সারাদিনে একটুকু কষ্ট হবে না। কেননা ভগবান শ্রীকৃষ্ণ আপনার কষ্ট হরণ করে নেবেন। বন্ধুরা, এরপর আপনি বিছানা থেকে নেবে তারপর সেরে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করতে পারেন। তবে একটি কথা, আপনি বাড়ি ছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন, বা আপনার বাড়িতে যদি কোনো ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থেকে থাকে, তাহলে আপনারা সেখানেও করতে পারেন। তাই বন্ধুরা, সবার প্রথমে আপনি আপনার ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপর আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোভাবে সাজাবেন। মনে রাখবেন যে ভগবান শ্রীকৃষ্ণকে সাজালে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন। যাই হোক বন্ধুরা, এবার আমি আপনাদেরকে এক এক করে জানিয়ে দেব বিশেষ এই ফুল বা ফলটি যা আপনি ভগবান শ্রীকৃষ্ণকে অতি অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা সেই সম্পর্কে। তাই বন্ধুরা, একটি কথা আপনাদেরকে বারবার বলতে চাই যে যা করবেন মন থেকে করবেন, আন্তরিকতার সঙ্গে করবেন এবং কি নিষ্ঠা ভক্তি সহকারে করবেন। দেখবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল হলো হলুদ রঙের ফুল, তাই তার আরেক নাম পীতাম্বর। আর আপনি যদি এই দিন হলুদ রঙের সমস্ত প্রকার ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সাজাতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবে। এছাড়াও মহাভারতে যুধিষ্ঠির সামনে শ্রীকৃষ্ণ ফুলের কথা উল্লেখ করে যে স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ জানিয়েছিলেন কোমদ, করবী, মালতী, পলাশ ও বর্ণমালা ফুল তার বড়ই প্রিয়। আর এই ফুলগুলির মধ্যে যে কোনো একটি যদি ফুল আপনি যদি পান, তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে অতি অবশ্যই নিবেদন করবেন। তেমনই এর পাশাপাশি আরেকটি বিষয় মাথায় রাখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর এই মিষ্টির মধ্যে মাখন, ননি এই দুটি অত্যন্ত প্রিয়। আর সেই সঙ্গে সঙ্গে আপনি মিছরিও দিতে পারেন। আর সেই সঙ্গে আপনারা একটি শসা নিবেদন করতে আর কখনোই ভুলবেন না, কেননা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আর ফলের মধ্যে একটি ফল হলো এই শসা। বন্ধুরা, এই শসা ছাড়া আপনারা অন্যান্য ফলও নিবেদন করতে পারেন, তবে অতি অবশ্যই আপনারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ ফুল এবং শসা আর সেই সঙ্গে বিভিন্ন প্রকারের মিষ্টান্ন, তালের বড়া, তালের কেক, তালের ফুলুরি আপনারা নিবেদন করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, এই পবিত্রতম জন্মাষ্টমীর দিন যে একটি গুরুত্বপূর্ণ কাজ, আর সেটি হলো সারাদিন শুধু মনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে যাবেন, নাম গান করবেন। বন্ধুরা, এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত সহযোগে জল অভিষেক করতে কোনো মতেই যেন ভুলবেন না। ঠিক তেমনি এই দিন যদি আপনি রাত্রি জাগরণ করেন বা নিশি জাগরণ করে আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের নিশীথ পূজা করতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার সকল প্রকার দুঃখ কষ্টকে তিনি যেমন হরণ করে নেবে, তেমনই আপনার জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ঐশ্বর্য এবং অপার আশীর্বাদ। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম।